তেল ছাড়া তালের বড়া দারুণ, একদম মুখে লেগে থাকবে। খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা। আর কত সুন্দরভাবে হয়েছে, আর একদম মানে নরম তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো কিভাবে বানিয়েছি তেল ছাড়া তালে বড়া, দারুণ সুস্বাদু। একবার যে খাবে তার মুখে লেগে থাকবে, সে বারবার বানিয়ে খাবে। আর যারা তেল পছন্দ করে না তারা তো খুব ভালোভাবেই খাবে। আর দেখো আমি 2 রকম পিঠা তোমাদের আজ শেয়ার করলাম তোমাদের সাথে। সামনেই জন্মাষ্টমী, জন্মাষ্টমীর স্পেশাল 2 রকম পিঠা। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের দেখাবো একদম তেল ছাড়া তালের বড়া, একদম স্পেশাল, মানে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর দারুণভাবে। দেখো তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা তাল। তালটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো কত বড় একটা তাল নিয়েছি, আর তালটা খুবই মিষ্টি আর খুবই মাড় আছে, খুব মাড় আছে। তালটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। আর কিভাবে আমি তালটা ছাড়াবো সেটাও তোমাদের দেখালাম। আর কিভাবে এর মাড় বের করব, মাড় বের করে আর মাড়ের মধ্যে যে তালের চুলটুল থাকে ওগুলো ছেনে নেব। মানে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো তালটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর তালটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দেখো এটা ভাগ করে নেবো আটিগুলো। এর মধ্যে দেখো 3টে আটি আছে। 3টে আটি ভালো করে এর মধ্যে জল দিয়ে, তালটা বেশি একদম পেকে নরম হয়ে যায়নি, একটু শক্ত শক্ত আছে, তাই একটু জল দিয়ে ভালো করে চটকাতে হবে। আর একদম পেকে গেলেও জল দিতে হয়, জল দিয়ে ভালো করে এটাকে চটকে এর মাড়টা বের করতে হয়। তা দেখো আমি ভালো করে 2 হাতে চটকে নেবো। তালটা একটু শক্ত, তাই এক হাতে হচ্ছে না, 2 হাতে আমি তালটা চটকে নিলাম। তাল আমার চটকানো প্রায় হয়ে এসছে। জন্মাষ্টমী আসছে সামনে বন্ধুরা, আর জন্মাষ্টমীর একদম স্পেশাল, কালই জন্মাষ্টমী, সামনে নয়, কালই জন্মাষ্টমী। একদম স্পেশাল তালের বড়া। আর কারো যদি তাল লাগে আমার বাড়ি চলে আসো, প্রচুর প্রচুর তাল দেবো আমি। তালটা আমার ভালো করে চটকানো হয়ে গেছে। আর আমি তাল ছানার জন্য দেখো কি নিয়েছি, তোমাদের দাদাভাই, আমি আগেও তোমাদের দেখিয়েছি, তোমাদের দাদাভাই এটা বানিয়ে দিয়েছে আমাকে। বাঁশ বাঁশ কেটে, বাঁশের কঞ্চি কেটে। আর দেখো প্রথমে আমি একটা গামলি পেতে নিয়েছি, গামলির মধ্যে দিয়েছি একটা নেটের জাল। তালটা আমি ছেনে নিয়ে এর মধ্যে যে তালের চুল টুল থাকবে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্যে। আর দেখো তালটা আমি কিভাবে ছানছি, এভাবে আমি পুরো তালটা ছেনে মাড়টা বের করে নেবো। আর একদম দেখতেই পাবে খুব শক্তভাবে, শক্ত হয়ে একদম ঘন হয়ে মাড়টা বেরোবে। কিভাবে মাড়টা পড়ছে দেখতেই পাচ্ছ। পুরোটা এভাবে আমি তালটা ছেনে বের করে নিলাম। আর এবার আমি তাল ছানাটা সরিয়ে দিয়ে, এটা যে নেটটা দিয়েছি, দেখো কি জন্য দিয়েছি তোমাদের দেখো। এবার পুরো মাঠটা আমি একসাথেই একদম ছেনে নেব। এর মধ্যে চুল নোংরা কোনো কিছুই থাকবে না, একদম পরিষ্কার করে বের বের করে নেবো। আর কতটা ঘন বের করেছি দেখো। তাহলে মার আমার বের করা হয়ে গেল, রেডি একদম তালে মার। এবার আমি এক কড়াইটা বসিয়েছি উনুনে, কড়াই বসিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। দেখো 1 বাটি জল দিয়ে দিলাম প্রথমে। পুরো তালে মার দিলে কিন্তু বড়াটা ভালো হবে না। আর আমি তালে মারটা খুব মোটা করেই ঘন করে বের করেছি। তো 1 বাটি তালে মার দিয়েছি, আর ওই বাটিরই 1 বাটি তালের মার, 1 বাটি জল আর 1 বাটি তালের মার।
এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো, আর দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে এটা তালে মাড় আর জল ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নেবো। মানে তালের যে কোনো মানে থাকে, অনেকের গ্যাস ফ্যাস হয়, এভাবে ফুটিয়ে নিলে কিন্তু মারলে মানে তালে মাড়ের কোনো বেকার থাকে না, আর কারোর পেট খারাপও হবে না। আমরা কাঁচা তালের মাড় মানে চালের গুঁড়ির সাথে সুজির সাথে মিশিয়ে অনেক কিছু বানাই, মানে সেটা থেকে এটা খুবই ভালো উপকার। তাহলে মাড় দেখো ফুটে গেছে একদম ভালো হয়ে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ওই বাটিরই হাফ বাটি চিনি দিলাম। যে বাটিতে নিয়েছি জল আর যেই বাটিতে নিয়েছি তালের মাড়, সেই বাটিতে দিয়ে দিলাম চিনি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এর মধ্যে দেব সুজি। তালের মাড়টা দেখো ভালো হয়ে ফুটলে একদম ফুটে ফুটে ঘন হয়ে যাবে, দেখতেই পাবে কতটা ঘন হয়েছে। আর এমনিতেই আমি তালে মাড়টা ঘন করে বের করেছিলাম, তোমরা দেখেছো তালে মাড়টা কীভাবে ফুটছে। আর অনেকক্ষণই ফুটিয়ে নিয়েছি আমি, 5 থেকে 7 মিনিট 10 মিনিট ফুটিয়েছি। এবার আমি চিনি দেওয়ার পরেও চিনিটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়ে আর দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি সুজি। সুজিটা দিয়েই ঘন ঘন মানে ভালো করে নাড়তে হবে, সুজির মধ্যে ডেলা পেকে না যায়। ভালো করে নেড়ে এটা একটা ডো বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দেব হাফ বাটি, ওই বাটিরই হাফ বাটি ময়দা। ময়দাটা আমার চালা হয়নি তাই টেলা টেলা হয়ে আছে, আমি খুন্তির সাহায্যে যতটা পারবো ভেঙে নেব। এখন বর্ষাকালের ময়দা, তোমরা ময়দাটা চেলে নিও। আমি দিয়ে দিলাম নারকেল কোড়া, ওই বাটিরই হাফ বাটি নারকেল কোড়া। আমি একটা মাপ তোমাদের দিয়ে মানে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা বানাবে। ওই বাটিতেই আমি হাফ বাটি দিয়েছি ময়দা, হাফ বাটি নারকেল কোড়া, আর সব কিছু দেখো একটা ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। মানে ওই কড়াইতেই একটা ডো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা দেখো নামিয়ে নিয়েছি আমি। এবার আমি একটা থালার মধ্যে করে তুলে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু। আর থালার মধ্যে তুলে নিলাম, আর থালার মধ্যে তুলে নিয়ে এটা একটু রাখবো আমি 5 মিনিট, মানে ঠান্ডা হতে একটু সময় দেব। একটু ঠান্ডা হলেই আমি তোমাদের দেখাবো এটা মানে মেখে একটা ডো তৈরি করব। একদম গরম, একটু ঠান্ডা হয়েছে। এটা আমি হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নিলাম। আর ডোটা বানাতে বানাতে আমি ওদিকে উনুনে মানে হাঁড়িতে গরম জল বসিয়েছি, তোমাদের দেখানো হয়নি, দেখাবো আমি। আর দেখো বড়ার টাইপের করে আমি এভাবে গোল গোল করে সব বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। খুবই সুস্বাদু, খুবই সহজ উপকরণে, আর একদম তেল ছাড়া। যারা তেল পছন্দ করে না তারা তো মানে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো। তাল ছাড়া তালের বড়া আমি দেখো গোল গোল করেছি, আর এভাবেও দিয়ে দিলাম। তোমরা চাইলে এভাবেও দিতে পারো, মানে এটাও ভালোই মানে সেদ্ধ হয়ে যাবে আর ভালোই শক্ত হয়ে যায়, মানে সেদ্ধতে একদম নরমও হয়ে হবে। আমি এটা বসিয়ে দিয়েছি, খুলে তোমাদের দেখাবো কেমন সেদ্ধ হয়েছে। একদম দেখতেই পাবে গাগুলো মানে শক্ত শক্ত হয়ে যাবে, গায়ের উপরটা একদম মানে ভেজা থাকবে না, আর গোলা গোলাও থাকবে না। সে ভালো হয়ে সেদ্ধ হয়ে গেলে ওপরটা শুকনো শুকনো হবে। আমি নামিয়ে নিলাম এটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম, এটা ঢেলে নেব। কেমন হলো তালে বড়া, তেল ছাড়া তালে বড়া,
কমেন্ট করো বন্ধুরা, জানিও। আর দেখো একইভাবে আমি একটু লম্বা লম্বা টাইপের করে বানিয়েছি কয়েকটা, ওগুলোও আমি ভালো করে সেদ্ধ করে নেব। এটা চাইলে তোমরা তেলে ভেজে চিনির রসেও দিয়ে দেখতে পারো, মানে দারুণ হয় এই পিঠাটা। আমি তোমাদের ভাপিয়ে দেখালাম, ভাপিয়ে আমি এটা তোমাদের দুধের মধ্যে সেদ্ধ করে দেখিয়েছি, মানে দেখাবো। দেখো আমার ভাপানো হয়ে গেছে, এই পিঠেটাও ভাপানো হয়ে গেছে। একই ডোতে আমি দু রকম পিঠা বানালাম। এটা ভাপানো কমপ্লিট, আর একদম কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তাহলে বড়াও যেমন হয়েছে এটাও তেমনই হয়েছে। এটা একটু আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে চিনির রস করেও এটা দিতে পারো। আমি এটা দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দু রকম পিঠা রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে কমেন্ট করে জানিও কি ধরনের ভিডিও পছন্দ করো। দুধটা ভালো হয়ে ফুটে যেতে আমি এটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর একটা দিলাম এলাচ, মানে গন্ধটা ভালো হবে। আর দেবো অল্প সামান্য একটু মিষ্টি, ভালো করে, মানে দুধটা ঘন হয়ে গেছে ফুটে ফুটে দেখতেই পাচ্ছ। সামান্য দিলাম চিনি, তালের বড়ার মধ্যে মানে তালের যেটা বানিয়েছি আমি সুজি দিয়ে ডোটা বানিয়েছিলাম, ওর মধ্যে আমি চিনি দিয়েছিলাম, মিষ্টি হয়েছে। আর দুধের জন্য আমি হালকা করে চিনি দিলাম। দেখো কেমন হয়েছে, কতটা ঘন হয়েছে। আরও একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। অষ্টমীর স্পেশাল তালের বড়া আর স্পেশাল দুধে সেদ্ধ তালের বড়াই দুধে সেদ্ধ করেছি। কেমন লাগলো ভিডিও কমেন্ট করো বন্ধুরা। ফিরে আসছি পরের ভিডিও।